এসএসসি নতুন নিয়োগ মামলায় নয়া মোড়। 2025 সালের নিয়োগে সব ওএমআর প্রকাশের নির্দেশ। 2016 সালের অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ। 2018, 2019 অযোগ্যদেরও তালিকা প্রকাশের নির্দেশ। এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ। নয়া প্রক্রিয়ায় অযোগ্য কেউ থাকলে নিয়োগ নির্ভর করবে আদালতের উপর। মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপে আরও স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি। 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 1806 জনের তালিকা প্রকাশ এসএসসি। নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্যদের তালিকা। আগে শুধু নাম, রোল নম্বর প্রকাশ করেছিল এসএসসি। এবার রোল নম্বর, নাম, বিষয় সহ তালিকা প্রকাশ। তালিকা আপলোড এসএসসির ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে তালিকা প্রকাশ এসএসসি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য। আদালতের নির্দেশ মেনেই এগোচ্ছে রাজ্য। দাবি ব্রাত্য বসুর, রাজ্যে কোনো নিয়োগ দুর্নীতিমুক্ত নয়। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। আমাদের কাজে নিয়োগ দেওয়া, যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে, চ্যালেঞ্জ করুন, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলা। বিরোধী একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করব। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্ট গুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরো কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কি হবে, কোথায় কি হবে, আমরা তো ভয়ে আছি। তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রাত্য বসুর প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ওএমআর সিট দেখা যাচ্ছে, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর সিটের ফাঁদে। এই নাটকটা লিখতে বলুন।